কি লেখো? মানে আমার এখনো বিশ্বাস হইতেছে না যে আমি আপনাকে বিয়ে করছি, আপনি আমার বউ। বউকে কেউ আপনি করে বলে নাকি? হায় আল্লাহ, কি আনরোমান্টিক ছেলেকে আমি বিয়ে করলাম। না না না, রোমান্টিক আছি আসলে। ওই প্রথম প্রথম বিয়ে করছি তো, তাই এরকম হইতেছে। প্রথম প্রথম মানে কি? তোমার কি আবার দ্বিতীয় বিয়ে করার ইচ্ছা আছে নাকি? না না না, তোমা তোমাা তোমার মতো বউ যারা আছে তার কি আমার মনে থেকে চলে যাবে? মনে কেন থাকবে? মনে থাকবে। কতদিন পরিচয়ে আমি তোকে ভালোবেসে ফেলেছি, রাতে বাবাকে বলে তোমাকে বিয়ে করলাম। সারা জীবন আমার হাতটা ধরে রেখো। হ্যাঁ, একটু রাত পর্যন্ত এই হাত ধরে থাকবো, কখনো ছাড়বো না। ভালোবাসি। আমি তোমার ভালোবাসা। ভাই কই আসলি? মায়ের অসুস্থ এতদিন পরে আলি? মা কেমন আছে? মার ভালো নাই রে। ডাক্তার বলছে মার অপারেশন যদি তাড়াতাড়ি না হয় তাই বলে আর বাঁচবে না। আরে চিন্তা করতেছো চলে গিয়ে? হ্যাঁ, আইয়াই বলছি না আমার মার চিকিৎসা হইব, মার অপারেশন হইব। মা চল। হ্যাঁ, মায়ের দিকতে মা আগে তুই কোথায়? মা 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 মহিন দিয়েছি। এতদিন কই ছিলি বাবা? মা টাকা লেগে গেছিলাম মা, ও চিকিৎসা হইব না। আমার মার আর কষ্ট করা লাগবে না। এই দেখো মা, এই যে মা অনেক টাকা আছে। এত টাকা কই পাইনি? বসেন। ওই পাক্কাটা জানোয়ারের বাচ্চা। ওর রাস্তা থেকে তুলে এসে বাড়িতে কাম দিছে, কিন্তু কাম নাই। আমি তো মায়ের সাথে বিয়ে দিছি, এত কিছু পাই সামনে একটা ধরে না পালাই গেল। মানুষ চেনা খুব কষ্টের রে রহমান। সাহেব আমি সাইড থেকে আমাদের লোকজন বাড়িয়েছে, ওরা যেমনি হোক খুঁজে বাইর করবো। খুঁজে পাওয়ার পর তো কি অবস্থা করবো? রহমান, আমার উপর কি হবে? ওর কষ্ট আমি কিভাবে সহ্য করবো রহমান? সত্যি বলতে ম্যাডাম, আপনার বাবা, আপনি, আপনার ফ্যামিলির কাছে আমি কৃত। আপনারা আমাকে থাকতে দিয়ে, কাজ দিয়ে যে উপকার করেছেন, আমি আপনাদের ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। গত মাসের বেতন পাস না তাই না? তোর এক মাসের বেতন বাকি আছে। দিন কারণ তুই এই বাড়ি থেকে চুরি করছ, পালাইছস, আবার এই বাড়িতে পালাইছস। আই আরে মাল ইচ্ছা করো। বাবা তো থামতে বলো। ওই থাম। এই ওই চুরি করে বাড়ি থেকে পালাইছে, ওই আবার এই বাড়িতে পালাইছে, ওরে মারাই ফেলাম ওরে। ও নিজের ইচ্ছা যখন আসছে, নিশ্চয়ই কোনো কারণ আছে। বাবাকে জিজ্ঞেস করো আমাদের সাথে বেইমানি কেন করলো। বল কেন বেইমানি করছিস? কেন বেইমানি করছিস? আমার সবাই তোর বিশ্বাস করছিলাম, সাহেব তোর বিশ্বাস করছিল। বল। আমার সব সম্পত্তির উপর, যার উপর সবই তো তোর। তারপরে তুমি সামান্য গহনা চুরি করতে গেলে কেন? আমার মতো খোড়া মেয়ের সঙ্গে সংসার করতে চাও না, তাই নিজের স্বার্থ লুটে নিয়ে পালিয়ে গেছো, তাই না? আমি আমি ইচ্ছা করে চুরি করিনি, আমি বাধ্য হয়ে চুরি করেছি। কেন করছো? আমার মা বেশ কয়েক মাস যাবত অসুস্থ। আমি সবাইকে মিথ্যে বলেছিলাম যে আমার কেউ নেই।
আমার মা আর ছোট একটা ভাই আছে। আমার মার চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন। তাই বলে তুই তোর মায়ের জন্য চুরি করবি? আমি চুরি করতে চাই নাই, আমি তো মরতে চাইছিলাম। তার জন্য গাড়ি নিচে লাফও দিয়েছিলাম, কিন্তু মরি নেই। তারপর আপনারা এখানে আমাকে নিয়ে আসছেন। এখানে আসার পর ভেবেছিলাম হয়তো সবকিছু ভুলে যাবো, সবকিছু ভুলে হয়তো ঠিক হয়ে যাবো। বারবার মায়ের কথা মনে পড়তো, মার চিকিৎসার কথা মনে পড়তো। আমি যখন রুমাকে বিয়ে করি, বাসরাতে যখন এছাড়া এতগুলো টাকার গহনা দেখি, আর নিজেকে সামলাতে পারি। তুমি আমাকে বলতে পারতো তোমার টাকা লাগবে। তোমার মায়ের কথা শুনে কি আমি তোমাকে টাকা দিতাম না? এতগুলো টাকার কথা কিভাবে বলবো? হ্যাঁ, তারপর প্রথমে তো বলতেছিলাম যে আমার মা বাবা কেউ নেই, তাই বলতে পারি। তবে আমি জানি আমি অনেক বড় অন্যায় করে ফেলছি, ফলে আমরা ক্ষমা করে দিই। আমি জানি আমি অনেক বড় অন্যায় করে ফেলছি। তার অনেক বড় মানুষ, অনেক বড় মাপের মানুষ। আমার মধ্যে এরকম রাস্তায় একটা ছেলেকে নিজের বাসায় এনে আশ্রয় দিয়েছে, কোনো কিছু না জেনে না শুনে। আমি আপনাদের মুখ রাখতে পারিনি। বিশ্বাস করেন সাহেব, আমার মনে এখন আর কোনো আফসোস নেই। আমি দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ, কারণ আমি আমার মার চিকিৎসা করতে পেরেছি। আমার মা এখন সুস্থ। আপনি আবার যেই শাস্তি দিবেন আমি তাই মাথা রেখে আমার কোনো আফসোস নেই। সাহেব, তাহলে কি ওরে পুলিশে ধরা দিব? রূপা, তুই বল কি করবো? বাবা, আমি ওকে মাফ করে দিয়েছি। ওর যেহেতু নিজে থেকে অনুশোচনা হয়েছে, তুমি ওকে মাফ করে দাও। তুই ঠিকই বলেছিস, আমি তোর মুখে এই কথাই শুনতে চাইছি। শোনো, কখনো মিথ্যা বলবো না। সত্য যত চিন্তাই হোক সেটাই বলবা। মিথ্যা বলে সান্ত্বনা দেওয়ার চেয়ে সত্য বলে কষ্ট দেওয়া অনেক ভালো। যাও, তোমাকে ক্ষমা করে দিলাম। আমাকে ক্ষমা করে দিও। দিয়েছি।